আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি সামায়েল নদভী সাহেবকে। আসুন স্যার। সমস্ত প্রশংসা সেই স্রষ্টার জন্য যিনি এই মহাবিশ্বকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের অধীনে সৃষ্টি করেছেন। সম্মানিত জাভেদ আখতার সাহেব, সম্মানিত সঞ্চালক সৌরভ দ্বিবেদী সাহেব এবং উপস্থিত সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজ এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই বিতর্কের বিষয় যেহেতু ঈশ্বর কি আছেন, তাই শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা অত্যন্ত জরুরি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষ ভিন্ন ভিন্ন মানদণ্ড ব্যবহার করতে পারে, কিন্তু বিতর্কের শুরুতেই আমাদের ঠিক করে নিতে হবে আজকের আলোচনায় কোনো মানদণ্ড গ্রহণযোগ্য হবে আর কোনোটি হবে না। প্রথম যে মানদণ্ডটির কথা সাধারণত বলা হয় তা হলো বিজ্ঞান। আমি জানি সম্মানিত জাভেদ আখতার সাহেব খুব দ্রুত এই মানদণ্ডটির দিকে যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞান নিজেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার বা অস্বীকার করার সরাসরি কোনো উপকরণ নয়। এই কথা আমি বলছি না, এই কথা বলছেন বিজ্ঞানেরই বিশেষজ্ঞরা। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস স্পষ্টভাবে বলে বিজ্ঞানের কাছে এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করা যায়। এর কারণ হলো বিজ্ঞান কাজ করে প্রত্যক্ষ প্রমাণের উপর, আর প্রত্যক্ষ প্রমাণ সীমাবদ্ধ আমাদের প্রাকৃতিক ও ভৌত জগতের মধ্যেই। অথচ ঈশ্বর কোনো ভৌত সত্তা নন, তিনি অতি প্রাকৃত বাস্তবতা। সুতরাং যে যন্ত্র ভৌত বাস্তবতা পরিমাপের জন্য তৈরি তা দিয়ে অতি প্রাকৃত বাস্তবতাকে যাচাই করা সম্ভব নয়। এই কারণে আজকের এই বিতর্কে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করার জন্য বৈজ্ঞানিক প্রমাণকে মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে না। দ্বিতীয় যে মানদণ্ডটি হতে পারে তা হলো ওহি বা ঐশী প্রত্যাদেশ, কিন্তু এই মানদণ্ডটিও আজকের আলোচনায় প্রাসঙ্গিক নয়। কেননা আমার কাছে ওহি একটি বৈধ জ্ঞানসূত্র হলেও সম্মানিত জাভেদ আখতার সাহেবের কাছে এটি গ্রহণযোগ্য জ্ঞানসূত্র নয়। তাই আমি আজকের আলোচনায় কোনো ধর্মগ্রন্থ থেকে একটি প্রমাণও উপস্থাপন করব না, যাতে তা তার কাছে অগ্রহণযোগ্য না হয়। এখন আসে তৃতীয় মানদণ্ড, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। অনেকেই বলেন যদি ঈশ্বর থাকেন তবে তাকে দেখাও, কিংবা বলেন ঈশ্বরের অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ দাও। কিন্তু এটি আসলে ভুল যন্ত্র দিয়ে সত্য যাচাই করার চেষ্টা। বিষয়টি এমন যেন কেউ আমাকে বলে আপনি ধাতু শনাক্ত করার যন্ত্র দিয়ে প্লাস্টিক শনাক্ত করে দেখান। এখন যেহেতু প্লাস্টিক ধরা পড়ছে না, তাই কি বলা যাবে প্লাস্টিকের অস্তিত্ব নেই? না, সমস্যা প্লাস্টিকে নয়, সমস্যা যন্ত্রে। এই যন্ত্রটি প্লাস্টিক শনাক্ত করার জন্য তৈরি হয়নি। ঠিক তেমনি ঈশ্বরের অস্তিত্ব যাচাই করতে প্রত্যক্ষ প্রমাণ দাবি করা একটি শিশুসুলভ দাবি। আর সম্মানিত জাভেদ আখতার সাহেব এই স্তর অনেক আগেই অতিক্রম করেছেন। সুতরাং এখন একটাই মানদণ্ড বাকি থাকে, বুদ্ধি, যুক্তি এবং বিচারবোধ। এই মানদণ্ডের মাধ্যমেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করা সম্ভব। কিন্তু যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল, তাই এখানে যে যুক্তি দেওয়া হবে তা হতে হবে একেবারে স্পষ্ট, নির্দিষ্ট এবং অস্বীকার অযোগ্য। এমন যুক্তি যা 2 আর 2 4 হওয়ার মতো পরিষ্কার। উদাহরণ হিসেবে ধরুন, সৌরভ সাহেব একজন মানুষ, আর সব মানুষই সচেতন সত্তা। সুতরাং সৌরভ সাহেবও একজন সচেতন সত্তা। এটি কি অস্পষ্ট যুক্তি? না, এটি একেবারে নির্দিষ্ট ও অস্বীকার অযোগ্য যুক্তি। এই যুক্তিকে যুক্তির মাধ্যমে বাতিল করা সম্ভব নয়। তাই আজ যদি সম্মানিত জাভেদ আখতার সাহেব ঈশ্বরের অস্তিত্ব না থাকার পক্ষে এমন কোনো নির্দিষ্ট ও অস্বীকার অযোগ্য যুক্তি দেন, তবে আমি নিশ্চিতভাবে তা গ্রহণ করব এবং গভীরভাবে বিবেচনা করব। তবে একই সঙ্গে আমি একটি ভবিষ্যৎবাণীও করে রাখছি, এমন কোনো নির্দিষ্ট যুক্তি কেউ কখনো দিতে পারবে না। আমরা যুক্তি উপস্থাপন করব, নির্দিষ্ট যুক্তি দেব, এমন যুক্তি দেব যা সমগ্র নাস্তিক জগতও খণ্ডন করতে পারবে না। চলুন একটি সহজ উদাহরণ কল্পনা করি। ধরুন আমরা সবাই একটি নির্জন দ্বীপে আছি, যেখানে আমাদের আগে কোনো মানুষ কখনো যায়নি। হঠাৎ হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়ল একটি গোলাপি রঙের বল মাটিতে পড়ে আছে। আপনার মনে প্রথম যে প্রশ্নটি আসবে তা হলো, এই বলটি এখানে এলো কিভাবে? কেনই বা এলো? এটি কেন গোলাপি রঙের? অন্য কোনো রঙও তো হতে পারত। এটি কেন এই আকারের? অন্য কোনো আকারও তো হতে পারত। স্বাভাবিকভাবেই আপনি এই সিদ্ধান্তে পৌঁছাবেন যে নিশ্চয়ই কেউ আছে যে নির্দিষ্ট এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বলটি তৈরি করেছে এবং এখানে রেখে গেছে। কারণ আপনি জানেন এই বলটির অস্তিত্ব অপরিহার্য নয়। এটি ঠিক থাকতেও পারত, নাও থাকতে পারত। আর যদি থাকতেই হতো,
তবে অন্য কোনো রূপেও থাকতে পারত। এখন এই বলটিকে কল্পনায় বড় করতে থাকুন, বড় করতে থাকুন, এত বড় করুন যতক্ষণ না সেটি পুরো মহাবিশ্বের আকার ধারণ করে। এখন বলুন তো, আকার বড় হয়ে যাওয়ায় কি প্রশ্ন বদলে যাবে? একেবারেই না। তখনও প্রশ্ন একই থাকবে, এই মহাবিশ্ব কোথা থেকে এলো? এই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো নিয়ে কোথা থেকে এলো? কেন এলো? কে একে সৃষ্টি করলো? এই প্রশ্ন তখনও বৈধ থাকবে। কিন্তু এই প্রশ্নটি যদি আমরা জনাব জাভেদ আখতার সাহেবকে করি, তাহলে যেহেতু তার বিশ্বদৃষ্টি নাস্তিকতাবাদী, এবং শুধু তার নয়, যত নাস্তিক এবং যারা নাস্তিক বিশ্বদৃষ্টি ধারণ করেন তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় এই মহাবিশ্ব কোথা থেকে এলো, তবে তাদের উত্তর হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, নয়তো ডগম্যাটিক হবে। হয় তারা বলবে আমি জানি না এটি কোথা থেকে এলো, অতএব ঈশ্বর নেই, এটি স্পষ্টতই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। অথবা তারা বলবে এই মহাবিশ্ব নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে, যার মানে দাঁড়ায় এই বলটিও নিজে নিজেই সৃষ্টি হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু বলের ক্ষেত্রে এই ব্যাখ্যাটি গ্রহণ করা হবে না যে এটি আপনা আপনি হয়ে গেছে, অথচ মহাবিশ্বের ক্ষেত্রে ঠিক সেটাই মেনে নেওয়া হবে। এটাকেই অন্য ভাষায় ডগমা বলা যায়। দ্বিতীয়ত, আমাদের জাভেদ আখতার সাহেব অবশ্যই গড অফ দ্য গ্যাপসের উদাহরণও দেবেন এবং বলবেন যে আগেকার যুগে বিদ্যুৎ চমকালেই মানুষ এক দেবতার দিকে, আর বৃষ্টি হলেই আরেক দেবতার দিকে তা আরোপ করত, কারণ তাদের কাছে তখন ব্যাখ্যা ছিল না। কিন্তু এটি আমাদের বিশ্বদৃষ্টি নয়, এটি আমাদের বিশ্বদৃষ্টি কখনোই নয়, কারণ প্রাকৃতিক ঘটনাগুলোর প্রক্রিয়ার ব্যাখ্যা জেনে নেওয়া থেকেই কিভাবে প্রমাণ হয়ে যায় যে ঈশ্বরের অস্তিত্ব নেই। এ বিষয়ে আমি ইনশাআল্লাহ সামনে আরও কথা বলবো। আপনারা এটাও লক্ষ্য করবেন এবং আমি আশা করি আমাদের সম্মানিত জাভেদ আখতার সাহেব আবেগভিত্তিক যুক্তিও তুলে ধরবেন, যা সত্য নির্ধারণের ক্ষেত্রে একটি লজিক্যাল ফ্যালাসি। যেমন তিনি বলবেন, যদি ঈশ্বর থাকেন তাহলে মন্দ কেন আছে? অথচ আমি বলি, মন্দের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে কোনো প্রমাণ নয়, বরং যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা সবাই তার কাছে জবাবদিহির আওতায় থাকি। আর যদি জবাবদিহি থাকে তবে সেই জবাবদিহির জন্য মন্দের উপস্থিতি প্রয়োজন, তাছাড়া আমরা জবাবদিহির যোগ্য হতে পারি না। আর যদি আমরা জবাবদিহির যোগ্য না হই, তাহলে আমরা জাভেদ আখতার সাহেবকে জিজ্ঞেস করব, এই দুনিয়ায় কষ্ট কেন আছে? যদি ঈশ্বর না থাকেন তাহলে কষ্ট কেন আছে? আর সেই সব মানুষের আবেগের কি হবে যাদের ভেতরে কষ্টের পর প্রতিশোধের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল এবং তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে? তাদের সব যন্ত্রণা কি তাহলে অর্থহীন হয়ে যাবে? এখন আবার সেই উদাহরণে ফিরে আসি। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই বলটি কে বানিয়েছে বা এই উদাহরণটি কে তৈরি করেছে, তাহলে আমি বলবো, যেহেতু এই মহাবিশ্ব এবং এই মহাবিশ্বের ভেতরে থাকা সমস্ত কিছুই কন্টিনোজেন্ট, কন্টিনোজেন্ট হওয়ার অর্থ হলো যে সত্তা নিজের অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভরশীল। সুতরাং স্পষ্টতই এই মহাবিশ্ব কন্টিনোজেন্ট। আর যদি কেউ দাবি করে যে মহাবিশ্বের ভেতরে এমন কোনো কিছু আছে যা কন্টিনোজেন্ট নয়, তবে আমি অনুরোধ করব, দয়া করে দেখিয়ে দিন সেটি কোনটি। আমরাও একটু ভেবে দেখব, আমরাও পর্যবেক্ষণ করব। আর যখন কন্টিনোজেন্ট বস্তুসমূহ বিদ্যমান, তখন দার্শনিকদের পরিভাষা অনুযায়ী আমরা সেই স্তরে পৌঁছাই এবং সেই সত্তার ধারণায় পৌঁছাই যাকে বলা হয় নেসেসারি বিইং, এমন এক অপরিহার্য সত্তা যার না থাকা অসম্ভব। কারণ যদি সে না থাকে তাহলে কোনো কিছুই অস্তিত্বে আসতে পারে না, আর এই সব কন্টিনজেন্ট বস্তু তার উপরই নির্ভরশীল। এখন যদি আপনি প্রশ্ন করেন তাহলে সেই সত্তাকে কে সৃষ্টি করলো, তার কারণ কি, তার কারণ কি, এভাবে অনন্তকাল প্রশ্ন করতে থাকলে একে বলা হয় ইনফিনিট রিগ্রেস অব কজেস, যা একটি লজিক্যাল ফলাফল। ধারণাগতভাবে অসীম কল্পনা করা যায়, যেমন সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3 এভাবে গুনতে থাকলে অসীম সংখ্যা পাওয়া যায়। কিন্তু আমি ধারণাগত কথা বলছি না, আমি বাস্তব জগতে প্রমাণ দেখাতে বলছি যে কারণের ক্ষেত্রে অনন্ত পশ্চাৎগমন সম্ভব কিনা। যদি সম্ভব হয় আমরা মেনে নেব, উদাহরণ দিয়ে দেখান। আর যদি সম্ভব না হয় তবে একটি অপশন বাকি থাকে, সেই নেসেসারি বিইং, এমন এক নেসেসারি সত্তা যা সম্পূর্ণ স্বাধীন। কারণ যদি সে নির্ভরশীল হয় তবে সে আর নেসেসারি থাকে না। এমন এক স্বাধীন সত্তা যা চিরন্তন, কারণ যদি সে চিরন্তন না হয়, যদি তারও কোনো শুরু থাকে, তবে সেও কন্টিনজেন্ট হয়ে যায়। এমন এক সত্তা যা শক্তিশালী,
কারণ কন্টিনজেন্ট বাস্তবতাকে কার্যকর করতে শক্তির প্রয়োজন, এমন এক সত্তা যা বুদ্ধিমান ও জ্ঞান সম্পন্ন। কারণ এই মহাবিশ্ব নির্দিষ্ট একটি গঠন ও নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মের অধীনে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালিত হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মুফতি সাহেব।